শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, কর্পোরেটর শিখা ব্যানার্জি, ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সহসভানেত্রী লতিকা দেববর্মা, সম্পাদিকা রীতা রায় সহ অন্যান্যরা। 1953 সালে পথ চলা শুরু হয় কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির। তারপর থেকেই মহিলা ও শিশুদের উন্নয়নে কাজ করে চলেছে এই আদিবাসী মহিলা সমিতি। বস্তি এলাকায় মহিলাদের জন্য রাত্রিকালীন বিদ্যালয় চালু করেছেন, পাশাপাশি মহিলাদের আর্থিক উন্নতির ক্ষেত্রেও কাজ করে চলেছে। 2008 সাল থেকে উপজাতি মেয়েদের নিয়ে একটি স্কুল পরিচালনা করে চলেছেন। প্রগতি স্কুল সংলগ্ন অনুরূপা একাডেমি, যেখানে মেয়েরা থেকে খেয়ে পড়াশোনা করার সুযোগ পায়। স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হয় সেখানে। আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, নারী শিক্ষা ও নারীদের আত্মনির্ভর করতে কাজ করে গেছেন অনুরূপা মুখার্জি। প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছেন। রাজ্য সরকারও নারীদের সুরক্ষা এবং আত্মনির্ভর করে তোলার জন্য চেষ্টা করে চলেছে। যদি নারীদের সম্মান করতে পারি, আত্মনির্ভর করতে পারি, তবেই দেশ এগিয়ে যাবে। আজকে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি বিধায়ক দীপক মজুমদারকে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেন। পাশাপাশি বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করায় তাদের ধন্যবাদ প্রদান করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। এবং আপনারা বিভিন্ন পর্যায়ে মানুষকে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে মহিলাদের বা অনগ্রসর জাতিদের আপনারা চেষ্টা করছেন। সেটার জন্য আবাস থেকে শুরু করে আপনারা অনেক স্টুডেন্টদের, প্রায় 100 স্টুডেন্ট থাকে, তাদেরকে শিক্ষাদান করছেন, তাদেরকে আত্মনির্ভর করার ব্যবস্থা করে দিচ্ছেন। প্রফেশনাল তারা যাতে রাজ্যের কৃষি সন্তান হয় এবং রাষ্ট্র ব্যবস্থা, রাজ্য ব্যবস্থা তারা অংশগ্রহণ করতে পারে উন্নয়নে, সেদিকে আপনারা চেষ্টা করছেন। আমার বিশ্বাস এক প্রত্যাশা থাকবে আদিবাসী মহিলা সমিতি এত বছর থেকে কাজগুলি করে সম্মান এবং গৌরবের সাথে দায়িত্ব নিয়ে সমাজকে সুন্দর সুস্থ রাখার ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন। আমরা আপনাদের পাশে আছি। আমাদের সরকার